এসএসসির বিরুদ্ধে চন্দনবাবু অভিযোগ, এসএসসি একটি সংস্থা এবং তার বিরুদ্ধে তো অভিযোগ গোটা থেকেই সমস্ত কিছু, তাকেই আবার পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া এবং আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন সত্যি সত্যি প্রশ্ন উঠছে যে সত্যি নিয়োগ প্রক্রিয়া কি হতে পারবে। এবং যে কথা আমি বললাম, যদি কেউ অভিযোগ করেন যে শিক্ষা দপ্তর নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে, প্রথম থেকে তার যে লক্ষ্য ছিল এখনো সেখানেই তারা রয়েছে, এত বিতর্ক, এত সমালোচনা, এত লজ্জিত হওয়ার মতো পরিস্থিতি, কিন্তু যেখানে যা ছিল সব সেখানে সেরকম অবস্থাতেই রয়েছে, তাহলে কি খুব ভুল বলা হবে? একেবারেই আপনার সঙ্গে সহমত। আজকেই প্রেস বাইটে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু বলেছেন, একজনও তিনি যতদূর জানতে পেরেছেন কোট আনকোট করেই বলছেন যে স্কুল সার্ভিস কমিশন একজনও টেন্টেডের নাম এই তালিকাভুক্ত করেনি, মানে মেরিট লিস্টের মধ্যে বা ইন্টারভিউটা হয়নি। এই কথাটা তখন কেন জোর দিয়ে বলেননি যে টেন্টেডের যে তালিকা আমরা দিয়েছি আমরা রাখছি তার বাইরে একজন, সেটা যদি তখন বলতেন, এই তাহলে দুর্ভাগ্যের যে আমাদের নিজেদের দাদা ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব, অর্থাৎ প্রেশার আনটেন্টেড যারা পড়াচ্ছেন ছাত্র শিক্ষকের মধ্যে দ্বন্দ্বটা তৈরি হতো। এটা নিয়ে ইতিমধ্যে আজকে হাইকোর্ট গোটাতেই বা অনেকগুলো মামলা হয়েছে, গোটাতেই মামলা অ্যাকসেপ্ট করেছে, তার বিচার প্রক্রিয়া চলবে। একইভাবে শোনা গেছে সুপ্রিম কোর্টও সেটা অ্যাকসেপ্ট করেছে। আবার বিচার, আপনি যেটা বললেন যে ওরা পরিবর্তন ঘটেছে, না পরিবর্তন ঘটলে আজকেও তিনি বলছেন এই ল্যাঙ্গুয়েজে মাননীয় শিক্ষামন্ত্রী যে আমরা যে কেউ যেতে পারেন কোর্টে এবং আমরা ওয়েলকাম করছি এরকম কোর্টে যাওয়া। এই যে ভাবনাটা, কোর্টে যাক, লিটিগেশন তৈরি হোক, এবং আমার কোনো দায়বদ্ধতা নেই, বাচ্চারা ক্লাস পেলো না পেলো। মধ্যশিক্ষা পর্ষদের একটা আমরা প্রোগ্রামে হোয়াটসঅ্যাপে কয়েকদিন আগে বোর্ড সভাপতি রামানুজ বাবুকে আমি ডিরেক্টলি প্রশ্ন করেছিলাম যে আপনি পরীক্ষা নিচ্ছেন, ওই পরীক্ষা যে ছাত্রছাত্রীদের নিচ্ছেন তার জন্য বসগাওয়ানি, মেটাল ডিরেক্টর চেকিং সব করছে, কিন্তু সে সারা বছরে কোনো বিষয় শিক্ষক পেয়েছিল কি এটা নিশ্চিত করতে পেরেছে? নিশ্চিত তো করতে পারেন না। তার পরীক্ষাটা নেবেন এটা নিয়ে, এবং পরীক্ষা নিয়ে যথারীতি 100 জনের নামের তালিকা, 66 জনের 90 জনের নামের তালিকাটা পড়বেন। তারা রামকৃষ্ণ মিশন, বেশিরভাগই দেখবেন মিশনারি স্কুল বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে আসে, সরকারি স্কুল যেখানে এখনো 80% উপরে ভরসা রাখে সাধারণ শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থার কথা তারা বলেন। যার ফলে এই যে শিক্ষা ব্যবস্থার যে আমি দেখতে পাচ্ছিলাম তাদের বডি ল্যাঙ্গুয়েজ একটুও পরিবর্তন, যে অলকাদি বলছিলেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল খেটে ফিরে এসছেন, তার জন্য তো একটা লজ্জিত হওয়ার ব্যাপার আছে। উনি আজকে প্রেসের মাধ্যমে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী কথা উঠেছেন এত হেয়ালি করে চলে গেলেন যেন হাস্য কৌতুকের মতো একটা মনে। সাংবাদিক প্রশ্ন করবেন, তার উত্তর দেওয়াটা সাংবিধানিক দায়িত্বে থাকা, পদে থাকা যে কোনো কর্তা ব্যক্তির, মন্ত্রীর উচিত, এবং সেটাকে হেয়ালি করাটা উচিত না। তিনি এক ধরনের বিদ্রুপাত্মক অঙ্গভঙ্গি করেই চলে গেল, নাটকীয় ভঙ্গিতে বেরিয়ে। আমরা সেখানে বলবো যে এই যে ভ্যাকেন্সিটা আপনি যেটা দেখছেন, এটা কি সত্যি এই ভ্যাকেন্সি? কেউ কি আমরা জানি কত ভ্যাকেন্সি? আগে জানতাম, আমার স্কুলে অলকাদিরা দেখেছেন সোফিয়া, একটা ভ্যাকেন্সি হলে তার একটা পিপি পাওয়া যেত, পোস্ট মানে প্রায়র যে পারমিশন, প্রায়র পারমিশন অফ অ্যাপয়েন্টমেন্ট, পিপি একটা, পিপিও বলা তো, অর্ডার একটা পাওয়া যেত, সেটা বন্ধ করে দিল। এবং কি ব্যাপার, ওদের কাছে সমস্ত কিছু নাকি ভ্যাকেন্সি আছে। কোন স্কুলের কি ভ্যাকেন্সি কোন স্কুলে জানে? ওয়েবসাইটে কারা কারা কাট অফ মার্কেট কত মার্কস পেয়েছেন তা আমি কেন একটা পাবলিক এক্সাম, কেন এইটা আমি একেবারে মেরিট লিস্ট টাঙিয়ে দেবো না? ওয়েবসাইটে টাঙো যে এরা মেরিটে এই নাম্বার, আমি আমার নিজের মার্কসটা, আমি নাম্বারটা দিলাম, রোল নাম্বার দিয়ে আমি আমার মার্কসটা জানছি, আমি কারো জানতে পারছি। এটাও তো আরেক ধরনের দুর্নীতির সুযোগ করলাম। কেন জানবো না আমি? সুপ্রিম কোর্ট বলেছে অন্যের আরটিআই করে অন্যের অধিকার রয়েছে, আমরা জানতে পারছি। টোটালটা একটা ব্যবস্থা চূড়ান্ত ভাবে আছে, যাতে করে আবার আজকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শিক্ষামন্ত্রী যে আমরা ওয়েলকাম জানাচ্ছি কোর্টে এ ধরনের মামলাকে, আমাদের লয়াররা লড়বেন,
এই লয়ারের লড়াই নিয়ে আমরা থাকবো, আমরা স্বচ্ছতা দিতে পারবো না, এ কথা জোর গলায় বলতে পারবো না যে আমি ট্রান্সপারেন্টলি আছি, কাউকে কোনো প্রশ্ন করতে দেবো না, যেটা অলকাদি বলছিলেন 97-98 পর থেকে যত রিক্রুটমেন্ট হয়েছে সেখানে তো চ্যালেঞ্জ হতে পারতো ভাই। এই ভ্যাকেন্সির সংখ্যাটা কত সোফিয়া? এই 33,000, 35,000 না, কয়েক লক্ষ ভ্যাকেন্সি সব চেপে দেওয়া। এরপরও তাকে জিজ্ঞাসা করেছেন সাংবাদিকরা যে আপনি বলুন যে আমরা মানে আপনি যে আরো কিছু আমরা, উনি বলছেন প্রিলিমিনারি একটা টক হয়েছে মাননীয় চিফ মিনিস্টারের সঙ্গে, সেখান থেকে যদি কিছু আরো পোস্ট দিয়ে এদেরকে সন্তুষ্ট করা যায় এরকম, এবং সেই সংখ্যাটা কত, কবে করবেন? 31শে ডিসেম্বর একটা ইয়ার মার্কিং দিয়েছে যে এর মধ্যেই আপনাকে নিয়োগ করতে হবে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এবং সত্যি আমরা টিচার পাবো না, কারণ এদের চাকরি নেওয়ার 31শে ডিসেম্বর পর্যন্ত, তারপর থাকবে না। তাহলে কি দাঁড়াবে? বলবে তো যে বিচারাধীন ব্যবস্থা, সাবজুডিস ম্যাটার, আমরা তো কিছু করতে পারবো। কিন্তু আখেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা, অভিভাবক অভিভাবিকারা। সচেতন যদি না হয় এই সমস্যা চলতে থাকবে, কারণ আইনি জটিলতার আবর্তে আবারও ঢুকছে। এই আন্দোলন বলছে, যারা কোর্টে যাচ্ছেন সেটা দেখে বোঝা যাচ্ছে, এবং ট্রান্সপারেন্সির যে অভাবটা সেটা খালি চোখেও দেখা যাচ্ছে।